বাংলা ধারাবাহিকের জগতে এমন অনেক বয়স্ক অভিনেতা আছেন যাঁরা বয়সের ভারকে তুচ্ছ করে কেবল মনের জোরে অভিনয় করে যাচ্ছেন দিনের পর দিন। তাঁদের মধ্যে অভিনেতা চণ্ডীদাস কুমার একজন। তাঁর বাড়ি মালদহের আড়াইডাঙ্গায়। বয়স প্রায় 85-র কাছাকাছি। তবুও এখনও কোনো ধারাবাহিকে কাজের প্রস্তাব পেলে না করেন না। বহু ধারাবাহিকেই দাদুর ভূমিকায় দেখা যায় চণ্ডীদাস বাবুকে। তাঁর অভিনয় বারে বারে মন কেড়েছে দর্শকদের। প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে টলিউডের সঙ্গে যুক্ত আছেন তিনি। চলচ্চিত্রে অভিনয় করেই তিনি পা রেখেছিলেন টলিউডে। 90-এর দশকে হিমঘর, ভালোবাসা ও অন্ধকার, শূন্য থেকে শুরু ইত্যাদি কয়েকটি বাংলা ছবিতে কাজ করেছেন। খুব বেশি কাজ তিনি করেননি, কারণ চাকরি করতেন। চাকরি বজায় রেখে মাঝে মাঝে অভিনয় করতেন। সীমানা পেরিয়ে ধারাবাহিকের মাধ্যমে একসময় ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছিলেন চণ্ডীদাস বাবু। বয়সকালেও মা, কে আপন কে পর, সাহেবের চিঠি, উমা, রোজা ইত্যাদি অনেক ধারাবাহিকেই কাজ করেছেন। তবে 2023-এর অক্টোবর মাস নাগাদ তিনি জানতে পারেন মারণ রোগ ক্যান্সার বাসা বেঁধেছে তাঁর শরীরে। তখন কালার্স বাংলায় রামকৃষ্ণা ধারাবাহিকে কাজ চলছিল। ক্যান্সারের কারণে কাজ বন্ধ করে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। বয়সের জন্য কেমোথেরাপি নিতে পারেননি, অপারেশন করা হয় এবং অপারেশনের পর এখন অনেকটাই ভালো আছেন অভিনেতা। ক্যান্সারের সঙ্গে লড়াই চলছিল বলেই অভিনয় জগৎ থেকে অনেক দিনের জন্য দূরে সরে যান চণ্ডীদাস বাবু। এখনও ক্যান্সারের চিকিৎসা চলছে তাঁর। মাঝে মধ্যেই চেক আপ করান, ওষুধও চলছে ক্রমাগত। বয়স হয়েছে, তাই তাকে নিয়ে চিন্তিত তাঁর 2 ছেলে মেয়ে ও পরিবার। ভালো হয়ে উঠুন অভিনেতা চণ্ডীদাস কুমার, এই কামনাই করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।